বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল এখানে, এবং বিএনপির সাথে আমরা যারা এখানে যুগপথে আমরা আন্দোলনে আছি, সেখানে 42টি দল আছে। তার বাইরে রহিম ভাইদের যারা আমাদের বামপন্থী দলগুলো যারা আছে তারা আছে প্রায় 50টি দলের অধিক। অর্থাৎ মাইটি মানে ইভেন আর যারা তার বাইরেও যারা আছে তারাও কিন্তু গণতন্ত্রের কথা বলছে। তো সুতরাং তারা কোথায়, তাদের অবস্থানটা কোথায়, এটা একটু বিবেচনার দরকার আছে। তৃতীয় হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী, তাদের অবস্থানটা কোথায়। আমরা কি যেই দিন এই সরকারকে বসানো হয়েছে ইন্টেরিয়াম গভর্নমেন্টকে, সেই দিনের সাথে তুলনা করে আজকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে অবস্থান কোথার থেকে কোথায় এসে আমরা দাঁড়িয়েছি, এটার একটু অ্যানালিসিস করার দরকার সকলের জন্য। সরকারকে দরকার, আমাদের সকলকে দরকার, কোথায় যেন এই এই একটা বিভক্তি হয়ে গেছে, কেন হয়ে গেছে, এবং এই বিভক্তির দায় কে দেবে। যারা অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জাতীয় ঐক্যের মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে চেয়েছিল, সেটা কেন আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং এই যারা সমর্থন দিয়েছে তারা কেন আজকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে, এটা তো একটা অ্যানালিসিস করার দরকার আছে। সুতরাং আমি বেশি দীর্ঘায়িত করব না। এটার একমাত্র কারণ হচ্ছে যে প্রত্যাশা নিয়ে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যেই কাজগুলো করার দরকার ছিল সেটা দৃশ্যমান হচ্ছে।